হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 চ্যাপ্টারটি সলভ করব। তো এই চ্যাপ্টারটি সলভ করার জন্য আমাদের 1 নম্বরে বলা হয়েছে প্রদত্ত রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো ঘন নির্ণয় করার জন্য আমাদেরকে এই দুটি সূত্র জানতে হবে। তো চলো আমরা সূত্র দুটি একবার পড়ে নিই। a plus b all cube equal a square plus 3a square b plus 3ab square plus b cube এবং এখানে a minus b all cube equal a cube minus 3a square b plus 3ab square plus b cube। আমরা মূলত এই দুইটা সূত্রের মাধ্যমেই নিচের যে রাশিগুলো আছে সেগুলোর ঘন নির্ণয় করব। তাহলে চলো আমরা ঘন নির্ণয় করা শুরু করি। এখানে ক নম্বর অঙ্কটা দেওয়া আছে 3x + y। তো এটার ঘন নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা এভাবে এটাকে ঘনতে কনভার্ট করে নিব। তো এটা যেহেতু আমি ঘনতে কনভার্ট করে নিলাম, উপরে কিউব দিয়ে দিলাম, তাহলে এই যে প্রথম অংশটাকে আমি a ধরবো এবং দ্বিতীয় অংশটাকে আমি b ধরবো। তাহলে প্রথম অংশটাকে যদি আমি a ধরি এবং দ্বিতীয় অংশটাকে যদি b ধরি, তাহলে মাঝখানে যেহেতু প্লাস আছে তাহলে আমি a + b অল কিউবের সূত্র ফেলতে পারি। যেহেতু আমি a + b অল কিউবের সূত্রই ফেলবো, তাহলে আমরা এখন এই যে a এবং এইখানে ধরে নেওয়া b কে এই সূত্র অনুযায়ী সাজাবো। তাহলে চলো আমরা এবার সাজাই। এখানে 3x অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আমি মূলত সূত্র অনুসারে এটা লিখে ফেলছি। এখন দ্বিতীয় লাইন। তো এখানে দ্বিতীয় লাইনে 3x এর উপরে ঘন করা আছে। তো 3x কে ঘন অর্থাৎ 3 কে আমরা 3 বার গুণ করব। ঘন অর্থাৎ যে সংখ্যার উপরে ঘন থাকে সেই সংখ্যাটাকে 3 বার গুণ করতে হয়। তাহলে আমরা এই 3টাকে 3 বার গুণ করব। 3 কে 3 বার গুণ করলে 3 একে 3, 3 এ 9, 3 9 27। তাহলে এখানে হবে 27x³ প্লাস 3। আমরা এটাকে ভেঙে নিব। তাহলে 3 এর উপর স্কোয়ার থাকলে এটা হয় 9x² y প্লাস 3x² প্লাস y³ তাহলে এখানে হিসাব করি 27x³ প্লাস 3 9 7x² y প্লাস 9xy² প্লাস y³ মূলত এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তাহলে চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করি। তো খ নম্বরে আমাদের বলা আছে x² প্লাস y। তো এটা ঘন করলে আমাদের দাঁড়ায় x² প্লাস y অল কিউব। তাহলে এটা আবার আমরা এটাকে কি ধরবো, a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে এটাকে a এবং এটাকে b ধরে আমরা আবার সূত্রে ফেলি। প্রশ্ন হচ্ছে কোন সূত্র ফেলবো, যেহেতু মাঝখানে প্লাস আছে তাই আমরা প্লাসের সূত্র ফেলবো। তাহলে চলো আমরা প্লাসের সূত্র ফেলি। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তাহলে এই যে এরকম যদি থাকে সূচকের উপর সূচক, তাহলে আমরা এটা কি করব, গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে x⁻6 প্লাস 3x⁻4y প্লাস 3x² প্লাস y³ তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁻6 3x⁻4y প্লাস 3x² প্লাস y³ দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি। তোমরা যারা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে চাও তার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও এবং যদি তোমাদের কথা বুঝতে সমস্যা হয়
তাহলে কমেন্টে জানাও। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলো আমরা গ নাম্বার অঙ্কটা করে নিই। গ নাম্বারে আমাদের দেওয়া আছে 5p + 2q। তাহলে এটা সলভ করি। এটাকে যদি আমরা ঘন করি তাহলে হয় 5p + 2q এর উপরে ঘন। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। যদি এটাকে a ধরি তাহলে 5p a³ + 3a² b + 3b² + b³ তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। এবার আমরা এগুলোকে ভাঙিয়ে নেই। তাহলে 5-এর উপর যদি আমি কিউব করি তার মানে এখানে আমি 3টা 5 গুণ অবস্থায় রাখবো। তাহলে 5 × 5, 5 × 5 = 25, 5 × 25 125 হয়। তাহলে পি আছে, পি এর উপরে কিউব হবে প্লাস 3 × 5, 5-এর উপরে যদি আমি স্কোয়ার করি 25 + 2q, তারপর হচ্ছে 3 × 5p, 2 এর উপরে বর্গ করলে হয় 4q²। ও সরি, এখানে একটা p² হবে, দিতে ভুলে গিয়েছি, সরি। তারপর এটা হবে 8q। তাহলে এটা আমি সলভ করি 1 2 5 প্লাস তো 25 2 আর এখানে হচ্ছে আমাকে 3 গুণ করতে হবে। তাহলে 3 × 25 = 75, 75 × 2 = 150 p² প্লাস দেখো 3 × 5 = 15, 4 × 15 = 60, 60 pq² প্লাস 8q। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।